নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ ভিডিও। ব্যাঙ্গালোর থেকে কোটিলিঙ্গেশ্বর যাওয়ার পথে কী দেখলাম, কোথায় কি করলাম, রাস্তাটা কীরকম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। কোটিলিঙ্গেশ্বর গিয়েছিলাম, তার সাথে সাথে গিয়েছিলাম নন্দী হিল, আদিয়োগী। একদিনেই এই তিনটি জায়গা ঘুরে আসা সম্ভব। আমরা বেরিয়ে পড়েছি কোটিলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে একটি টিটি গাড়িতে করে। টিটি গাড়িটি কিলোমিটার হিসেবে রিজার্ভ করেছিলাম, 18 টাকা কিলোমিটার নিয়েছিল। যাই হোক, কোটিলিঙ্গেশ্বর কোলার ডিস্ট্রিক্টে অবস্থিত। কোলার ডিস্ট্রিক্টে গোল্ড মাইন আগে হতো। কেজিএফ মুভিটা এখান থেকে হয়েছে। আমরা প্রায় কোটিলিঙ্গেশ্বর চলে এসেছি। শুনেছি এখানে অনেক শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে। সত্যি কি 1 কোটি লিঙ্গ রয়েছে জন্য জায়গাটির নাম কোটিলিঙ্গেশ্বর তা জানি না, তবে আমরা চলে এলাম কোটিলিঙ্গেশ্বরে। এবার ভিতরে গিয়ে দেখব কীরকম কতগুলো লিঙ্গ আছে। ঢুকেই দেখি অনেক লিঙ্গর শিব ঠাকুরের, যা দেখে আমি পুরো হতবাক। এর আগে আমি এত লিঙ্গ একসঙ্গে দেখিনি। যেদিকে তাকাই সেদিকে শিব ঠাকুরের লিঙ্গ, কোনোটি ছোট কোনোটি বড়, এবং জায়গাটি খুব সুন্দর। যারা ব্যাঙ্গালোরে থাকেন তাদের একবার গিয়ে দেখে আসা উচিত। ঘুরে আসুন, খুব কম খরচেই সম্ভব। কোটিলিঙ্গেশ্বর ঘুরে আসুন। আমরা গিয়েছিলাম সানডের দিন। এই মন্দিরে প্রবেশ করতে কোনো টাকা লাগেনি, একেবারে ফ্রিতেই ঢুকেছি। ভিড়ও সেরকম ছিল না, কমই ভিড় ছিল। এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে। সব থেকে বড় একটা শিবলিঙ্গ দেখেছিলাম, যে শিবলিঙ্গটি সত্যিই আশ্চর্য করার মতো। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সব থেকে বড় শিবলিঙ্গ এখানকার। উচ্চতা কত ফুট আমি বলতে পারছি না সঠিক। তো এই শিবলিঙ্গের নিচে অনেকে প্রদীপ জ্বালাচ্ছে। যত ভক্ত গিয়েছিল বাবার দর্শন করতে, সবাই এখানে প্রদীপ জ্বালাচ্ছিল।
কোটিলিঙ্গেশ্বর ঘোরা হয়ে গেলে আমরা চলে এলাম নন্দী হিলে। বেশি দূর নয়, নন্দী হিলে এসেই দেখলাম রাস্তার ধারে প্রচুর বানর, এবং এই নন্দী হিলটি সত্যি খুব উঁচু, রাস্তাটা ভীষণ উঁচু। এখানে বাস ফেসিলিটিও ছিল, আপনারা চাইলে বাসে করে ঘুরতে পারেন অথবা পায়ে হেঁটেও ঘুরতে পারেন। আমি পায়ে হেঁটে ঘুরেছিলাম। প্রথমে আমি রাস্তা দিয়ে যাইনি, জঙ্গলের মাঝ দিয়ে গিয়েছিলাম, যেখানে অনেকগুলো সিঁড়ি আমাকে পায়ে হেঁটে উপরে উঠতে হয়েছিল, যেটা খুব কষ্টকর। যদি আপনাদের সঙ্গে কেউ কোনো বয়স্ক লোক থাকে অবশ্যই আপনারা সিঁড়ি ইউজ করবেন না, কারণ সিঁড়ি দিয়ে উপরে ওঠা ভীষণ কষ্ট। আমরা গিয়েছিলাম বর্ষার সময়, তখন বৃষ্টি হচ্ছিল আর কি। ব্যাঙ্গালোরে তো অনবরত বৃষ্টি হয়, যার কারণ এই রাস্তায় যাওয়ার সময় প্রচুর ভ্যাপসা গন্ধ পাচ্ছিল। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নেহেরু নীলা, যেখানে জওহরলাল নেহেরু এসেছিলেন এবং কনফারেন্সও করেছেন, কয়েকবার এসেছেন। আপনারা চাইলে এই নেহেরু নীলায় রাত্রিবাসও করতে পারেন, 3000 টাকা পার হেড। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।